পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া তুলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দিশে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার গোষ্ঠী খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি কবরেতে রাখিয়া মাথার গোষ্ঠী খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ঠিক কিনা বলে ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি বাকি নাই সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লড়ে সাথী বানাইয়া বানাইয়া বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া মারহাবা বলবেন না বাস্তব কথা কিনা বলে এই জীবন কখন আসবে এই সময় কখন কার জীবনে আসবে এটা কি কেউ জানে এই জন্য আমাদেরকে সদা সর্বদাই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কবর এত নির্মম এত নিষ্ঠুর বন্ধুরে আমার আমি বলতে চেয়েছিলাম বন্ধুরে
ও বন্ধু, দুই কাঁধে দুইটা কি আছে? ফেরেশতা আছে রে। আপনার ভালো মন্দ সবগুলো বন্ধু লিখতেছে। ওই হাসরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে হারে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো, কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো। এই কথা আপনি বলতে পারবেন না। আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা। আমার দিকে তাকান, আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটাও সেদিন আপনার ওপেনিং করা হবে রে। এই দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু তার আযাব তো শুরু হয়ে গেল। সেদিন এই কাউকে কাছে পাবে না। ও বন্ধু, আল্লাহ তো জানিয়ে দিয়েছে জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরা আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু, দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন গো তাদের এই কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন, একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ, বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা, জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে ইমানদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। প্রচুর হবে রে সেই পরিবেশ, অত্যন্ত জঘন্য হবে বন্ধু। ও কাইতলার আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ঘুমিও না, যে যেখানে আছো সেখান থেকে শোনো। তুমি তো উত্তর দিতে পারবে না, সঙ্গে সঙ্গে মাটি, যে মাটির উপর তুমি থেকে গুন্ডামি করছো, এই মাটির উপর থেকে তুমি সুদ খাচ্ছ, এই মাটির উপর থেকে মানুষের হক নষ্ট করছো, এই মাটির উপর থেকে তুমি বন্ধু ইসলাম বিরোধী কাজগুলো করছো। মনে রেখো, মাটির মধ্যে যখন যাবে তখন মাটি তার উত্তম ব্যবহার করবে। এখন মাটির জবান বন্ধ রে। ও বন্ধু, তুমি তো উত্তর দিতে পারলা না। কবরটাকে একটা ডাক দে, মাটিকে একটা ডাক দে হবে, গায়েব থেকেও আসবে মাটি। মাটি রে, এই পাপুষ্টির সাথে তুমি তোমার অ্যাকশন শুরু করে দাও বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে পাপী মানুষটাকে চাপ দিতে থাকবে, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধ ঢুকে যাবে, কিন্তু তুমি তো মৃত থাকবে না, সেদিন তুমি জীবিত থাকবে। দুনিয়াতে একবার মানুষ মৃত্যুবরণ করবে, আর মরার সুযোগ নেই। এখন তুমি চিৎকার করতে থাকবে, সেদিন তুমি বন্ধু হাহাকার করতে থাকবে, ডাকতে থাকবে মালিককে। কেউ তোমার ডাকে সাড়া দিবে না, বলে হুজুর কেন গো, কেন গো, কেন সেদিন কারো উপকার পাবো না, কারো কাছ থেকে সেদিন কেন আমরা কোনো সাহায্য পাবো না? সেটার কারণ আমি আপনাদেরকে বন্ধু ওপেনিং করে দিচ্ছি। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় জঘন্য খবর বন্ধু, ও কাইতলাবাসী রে, আল্লাহ বলে দিয়েছেন, ওমারিস জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না।
আপনি সারা জীবন সম্পদের নেশায় দৌড়াইছেন, আপনি সারা জীবন সন্তানের ভবিষ্যতের চিন্তায় আপনি দৌড়াইছেন, আল্লাহ রাসূলের খবর রাখেননি, কখন কি করতে হবে সেটাও আপনি করেননি। ওই সমস্ত নারী পুরুষের জন্য ওয়াজ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ওরে গাইতলার মানুষ কেমন করে সেদিন সইবে রে। ও বন্ধু, আল্লাহর খবর জানিয়ে দিয়েছে, বলবনি? কথা বলেন না। আমরা কিন্তু দেখতে পাই, আমাদের মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে আমরা দেখতে পাচ্ছি কবরটা মাত্র 3.5 হাত মাটির কোণ, এই কবরটার উপরে একটা বাঁশের চাউনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু মাটি দিয়ে বন্ধু ঢাকা দিয়ে দিলাম, ধাক্কা দিলে তো পারা যায় না। না না, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The teaching of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বন্ধু বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জুরি জুরি করুন একবার আল্লাহু আকবার। তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো বন্ধু, তোমার জীবনে যত সময় তুমি দুনিয়ার বুকে পেয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খান তোমার কাছ থেকে নেবে। যৌবনকালের হিসাব তোমার থেকে নেবে, কতটুকু শিক্ষা অর্জন করেছো সেটার হিসাব নেবে, শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছো সেটার হিসাব বন্ধু মানুষের কাছ থেকে নেবে। এই ছেলে নিচে এসে বসো, মুরব্বীরা সামনে বসে। এই যে বাচ্চা কাচ্চার আদব কায়দা কিচ্ছু নাই, শিখবো কোত্থেকে? এখনকার মা বাপে তো আছে মোবাইল লইয়া আর গুন্ডামি লইয়া। তোমার কথা কয় না কেন? কয়টা মা বাবা আছে, ঠিক না বলেন? কয়টা মা বাবা আছে সন্তানকে শিক্ষা দেয়? ঠিক না বা ঠিক? আমার কথা আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? তাহলে কি করা যাবে? আমার দিকে তাকান, সেই দিন কিন্তু কাউকে দোষ দিতে পারবেন না। কথা বলেন না কেন? সেদিন কি কাউকে দোষ দেওয়া যাবে? যাবে না, যাবে না। ও গাইতলাবাসী, তোমার আমার বাড়িতে, কোনো দোকানে, কোনো রাস্তায়, সৌমনিতে যদি সিসি ক্যামেরা লাগায়, মানুষ ভয়ে কিন্তু সেই ক্যামেরার সামনে যায় কোনো অকারেন্স করে না, কারণ ধরা পড়ে যাব। কিন্তু এই ক্যামেরার ফুটেজ তো নষ্ট করা যায়, ডিমলিশ করা যায়। বন্ধু, এমন চির অমর ক্যামেরা তোমার কাঁধে আছে রে, তুমি মরে গেলে ওই ক্যামেরা বন্ধু মরবে না। এই ক্যামেরার নাম কি? আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক না বলেন? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন। ঠিক না বেঠি? আমি আপনাদেরকে আরো কিছু ওয়াজ বন্ধ শোনাবো নি? শুনতে রাজি আছেন? আমি শুধু একটা গজলের মাধ্যমে একটু ওয়াজ শোনাবো, তারপরে আবার ওয়াজে ঢুকবো। একটু আমার কথাগুলো বন্ধু শুনে। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবি পাখি ছাড়িয়া ছাড়িয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমো খাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া, আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া, জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দিশিতে নিবে কান্দিয়া কান্দিয়া, কবরেতে রাখিয়া মাথার
খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া বাস বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া ঠিক কিনা বলে ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি বাকি নাই সময় থাকতে গুনাহ মাফ লও চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া আলেমগণকে ধরিয়া এলেন কালাম শিখিয়া রোজা নামাজ লড়ে সাথী বানাইয়া বানাইয়া বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া মারহাবা বলবেন না বাস্তব কথা কিনা বলে এই জীবন কখন আসবে এই সময় কখন কার জীবনে আসবে নাকি কেউ জানে এই জন্য আমাদেরকে সদা সর্বদাই এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কবর এত নির্মল এত নিষ্ঠুর বন্ধুরে আমার আমি বলতে চেয়েছিলাম বন্ধু রে ও বন্ধু দুই কাঁধে দুইটা কি আছে ফেরেশতা আছে রে আপনার ভালো মন্দ সবগুলো বন্ধু লিখতেছে ওই হাসরের দিন আপনি এমন কথা বলতে পারবেন না যে হারে কেন জানি রে আমার এমন ভয়ঙ্কর বিপদ হলো কেন জানি রে আমার এত বিপজ্জনক পরিবেশ তৈরি হলো এই কথা আপনি বলতে পারবেন না আপনি এই কথা যেন বন্ধু বলতে না পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু ক্লিয়ার করে দিয়েছেন বিষয়টা আমার দিকে তাকান আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন বন্ধু আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে কবরটা সেদিন আপনার ওপেনিং করা হবে রে এই দুনিয়ার মানুষ কে কি করেছে আর কি
করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বন্ধু? এই যে মানুষটা কবরে গেল, ও বন্ধু তার আযাব তো শুরু হয়ে গেল। সেদিন থেকে কাউকে কাছে পাবে না। ও বন্ধু আল্লাহ তো জানিয়ে দিয়েছে, জুলুম করো না, জুলুম করো না, কারণ জালেমরে আল্লাহ পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে সাহায্য করে না বন্ধু। তার একটা কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বন্ধু হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী দাঁড়িয়ে গেলেন? ও বন্ধু দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো, আমার রাসূল বললেন, ওই যে কবরস্থান দেখা যায়, এই কবরস্থানের মধ্যে দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তাদের এই কবরে আযাব চলতেছে? আমার নবীজি বললেন, একজন প্রস্রাব করে পানি খরচ করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু অপবিত্র, আপনারা মানেন বা না মানেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেরা দাঁড়ায়া প্রস্রাব করে, এগুলো বেদিনের কাজ, বেঈমান কাফিরের কাজ। ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, আমি কবর নিয়ে আলোচনা করেছি রে যুবক। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমরা যে পোশাক পরো এখনকার ছেলেরা, জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট টোটাল কোরআন হাদিস বিরোধী। এটা আল্লাহ কোরআন থেকে ঈমানদার পুরুষের জন্য নাজায়েজ ঘোষণা দিয়েছে। বলে হুজুর প্রমাণ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে বন্ধু, আমি কবর নিয়ে আলোচনা করছি কারণ কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধু সাজের, আরেকটা হলো তাকওয়ার। এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। বলে হুজুর এটা কোন কন্ডিশনে পড়তে হবে? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, উপর দিয়ে থাকবে বন্ধু এটা নাভি বরাবর, অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে এটা টাকনোর উপরে, হাঁটুর নিচে। এখন আপনারা দেখবেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, এটা নিচে দিয়েও বন্ধু টাকনোর নিচে, পায়ের মোড়ার নিচে, আর উপর দিয়েও এটা নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে। এরা জবাব, তুমি আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, গায়ের জোরে তুমি বেঈমান কাফেরের অপসংস্কৃতি চর্চার জন্য এই পোশাক পরেছো। যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান ঢাকা থাকে না এবং আল্লাহর হুকুম অমান্য করলো, ওই পুরুষ হলো উলঙ্গ এবং ল্যাংটা পুরুষ। ও বন্ধু, যার লজ্জা নাই তার ঈমান নাই। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, সে কখনোই ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? এদিকে তাকান, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, আল্লাহর হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, দাড়ি হোক, বন্ধ বুড়া হোক বা জওয়ান হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে যদি তুমি পোশাক পরতে না পারো, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাসূল কবরের দিকে তাকিয়ে দেখলেন, দাদু গো, দুইটা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলে রে। এর মধ্যে একটার খবর পেয়ে গেলাম, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। তোমরা মনে রাখবে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও তোমার কবুল হবে না। ও বন্ধু, সবাই জানে মিফতাহুল জান্নাতিস সালাত ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কে আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? আর দ্বিতীয় জন হলো এমন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষের গোপন কথা কান দিয়ে উকিঝুঁকি দিয়ে শুনতেন, শোনার পরে বন্ধু লোকালয়ে গিয়ে মানুষের কাছে প্রকাশ করে তিনি ঝগড়া লাগাইয়া দিতেন। কারণ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, খুনের চেয়ে হত্যার চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। আমার দিকে তাকানো বন্ধু, যারা গীবত করে, কি করে? মানুষের গীবত বলে বলে বন্ধু বেড়ায়। আমার দিকে তাকান, আপনি যাকে নিয়ে বলছেন এটা যদি সে না করে, তাহলে আপনি তাকে অপবাদ দিয়েছেন।
কথা বলে না কেন? আরো জোরে বলেন। মিথ্যা তুহমত আপনি তাকে দিয়েছেন, আর যদি করে থাকে অন্যত্র গিয়ে বলেছেন আপনি তার গীবত করেছেন। যারা গীবত করে তাদের সাজা বন্ধ অত্যন্ত ভয়ঙ্কর হবে। কাল হাসরের ময়দানে গীবত করনেওয়ালা যারা, তাদের সম্পর্কে রাসূল বলতেছেন, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে বন্ধ একটা অত্যন্ত নিকৃষ্ট দুর্গন্ধ বের হলো। এবার সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, এই দুর্গন্ধটা কি জানো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। এবার রাসূল বললেন, এই দুর্গন্ধ আমাদের কাছে এসেছে ওই ব্যক্তির কাছ থেকে। এক ব্যক্তি মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এই দুর্গন্ধ আমরা খুঁজে পেয়েছি। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, আপনি সারা জীবন বন্ধু বাবু আপনি মানুষের গীবত করেছেন। গীবত করতে 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 বন্ধু আপনার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যার গীবত করেছেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে বলা হবে তুমি খাও। কি করো? তুমি খাও। ও বন্ধু, সে খাইতে হবে, মুখটা ভেঙসাতে থাকবে, মুখটাকে বাঁকা করতে থাকবে, তার কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হবে, কিন্তু খেতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলেও সেদিন তুমি বাঁচতে পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, চাইলেও তুমি সেদিন এখান থেকে পালাতে পারবা না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও ভয়ঙ্কর কথা না? কথা বলেন। এবার আসেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি কি করলেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনার জানাজা হলো, কাফন হলো, ওনাকে দাফন করা হলো। দাফন যখন করা হলো, ও বন্ধু, ঠিক আছে নি? ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের গীবত করে আপনি কি তা করেন? ঠিক না? ঠিক ভুল কইছি রে। মসজিদের ইমাম সাহেবের পিছনে অক্ষর নামাজ পড়ে গেছে, চা খাইতে খাইতে আমরা ইমাম সাহেবটা যা বেহা হইয়া বইছে। কথা কয় না কেন? আর যে মানুষ বেশি চা দোকানে যায়, আর যেই মহিলা বেশি নিজের ঘরে থাকতে পছন্দ করে না, চাচা উর জেডা উর কইয়া কইয়া এই বাড়ি এই বাড়ি ঘুরে, আর লগে একটা গীবতের গাঁটটি। কোনো কথা কয় না? ভুল কইছি নাকি? আরো জোরে বলেন। এই পুরুষ এবং নারী দুইটা থেকে সাবধান থাকতে হইব। হ্যাঁ, একটা বদনাম কই, আর এই বদনাম থেকে কিন্তু ঝগড়া হয়। আজকে আসার সময় দেখছি একবার মেইন রোডের পাশে মহিলা সব লাগিয়ে গেছে। আমি কই তাড়াতাড়ি গাড়ি টান দেবে না, এরা তো আবার ঝগড়া লাগলে হুঁশ থাকে না, আমরা গাড়ির উপরে যাইয়া পরে টানো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। গীবত কোন যাইবো নি? যাইবো? কোন সমস্যা কি? কোন অসুবিধা নাই। কি হাসরের ময়দানে বোঝা যাইবো আমল নামায় কিচ্ছু নাই, জিরো। কিন্তু দুনিয়ায় মনে করছেন আমি হিরো। ঠিক না? ঠিক। এবার আসেন বন্ধু যুবক, তোমাদের স্টাইলটা নিয়ে আলোচনা করতে চাই একটু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো, কাফন পরানো হলো, জানাজার পরে তাকে দাফন করা হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করে দিল। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করার মানে কি? আমার রাসূল বন্ধু জানিয়ে দিল রে। আবার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিল। এটা কি রে? ওমা, আমি না কইলাম এটা পকেটে ঢুকানোর লাই। এটা তো এখানে তো এই খাবারের জায়গা তো বাইরে, এখানে হচ্ছে পুরাটা রুহের খোরাকের জায়গা। কিসের জায়গা? এই বেটা, ভাত খাইলে দেহে শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। মানুষ তো দুইটা। মানুষ কয়টা? একটা ভিতর আরেকটা বাহির, একটা ভিতর আরেকটা বাহির। ভিতর একটার খোরাক হলো ইবাদত জিকির, আর বাহিরেরটার খাবার হলো ভাত, চাল, ডাল, কলা, বাদাম, চিনি, আদা, রসুন সব। আমার কথা কয় না? দুনিয়ার খাবার খাইলে দেহে শান্তি মিলে, আর ইবাদত করলে রুহে শান্তি মিলে। মানুষ তো দুইটা। এটা হচ্ছে রুহের বাজার করার জায়গা। কিসের? এটা রুহের মার্কেটিং এর জায়গা। এটা এখানে দুনিয়ার কোনো কিছু চলবে না। আওয়াজটা আছে কোত্থেকে? ও আচ্ছা আচ্ছা, ও বুঝছি। এই জন্য আমার দিকে তাকানো বন্ধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কবর কবর। আমার রাসূল বললেন, সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার?
খেয়াল করেন কেমন আল্লাহওয়ালা ছিল। 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে রে বন্ধু। যার জানাজায় 70,000 ফেরেশতা আসে, তার জন্য দোয়া করার দরকার আছে না? নিঃসন্দেহে তিনি আল্লাহওয়ালা। কিন্তু রাসূল বলতেছে না 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 রে না, কারণ তার মধ্যে একটা ত্রুটি ছিল। কি ত্রুটি? এই কারণে তার কবরে আযাব হবে। আমি নবী বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কি গো কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে তার কবর আযাব হবে। এই জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আর কোরবানি খারাইয়া প্রস্রাব, তোমরা তো যেই ফ্যান পরো একবার অসভ্য ফ্যান। এটা কি রে? সভ্য মানুষে পরে জিন্স প্যান্ট, সভ্য মানুষে পরে, এইবারে সভ্য মানুষে পরে কস্তা কিনলাই, এটা অসভ্য মানুষের পোশাক। কারণ এই পোশাক পরার পরেও একটা ইমানদার পুরুষের লজ্জাস্থান সামনে এবং পিছনে পাকা থাকে। সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো নামাজের মধ্যে সে রুকু দিয়েছে, পিছনে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পাইছে। ঠিক কি বলেন? এটা মুসলমান? কথা বলেন মুসলমান? ভাই এটা ঠিক আছে, আমি ইয়া করতে পারি। এবার আসো যুবক, তোমরা যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও, এটা কত বড় অভিশপ্ত পোশাক। এই পোশাক আমার কথা কয় না কেন? যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দরকার নাই। কারণ ঈমানকে আমলকে টেকসই করার সবচেয়ে বড় স্থান হলো ঈমান। তোমার কথা বল না কেন? এবার আসো যুবক, তোমাদের যদি লজ্জা থাকে, লজ্জা মানুষের চোখে থাকে আর বিবেক মানুষের ব্রেইনে থাকে, ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলবো চোখ এবং ব্রেইন দুটোকেই তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দাদু ভাই অবস্থান করতেছে, খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজনে সেই নামাজের নিয়ত বেঁধে ফেললো, কিন্তু তার পোশাকটা তো টাকনুর নিচে। এবার আল্লাহ রাসূল নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছে। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, নবী গো, ও নবী, বারবার কেন গো তাকে আপনি রিটার্ন ওযু করার কথা বলছেন? আমার রাসূল বললেন চাইয়া দেখো রে, সেই যে পোশাক পরেছে এই পোশাক কোরআন এবং হাদিস বিরোধী। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে সেই পোশাক পরে নাই। আপনি শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের আগে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। কোন কন্ডিশন? নামাজের মধ্যে আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি মনে হয় যেন আমি ফুলসিরাতের পুলের উপর দাঁড়াইছি। এটার মানে কি জানেননি? তার মানে অমনোযোগী হয়ে নামাজ পড়া যাবে না। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আপনার মধ্যে ফার্স্ট টাইম এই কন্ডিশন থাকতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন মনে করতে হবে আপনি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছেন। আপনাকে মনে করতে হবে ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনেই যেন দাঁড়িয়ে আছে আজরাইল। এই নামাজ যেন আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হবে আর আজরাইল প্রাণ পাখি নিয়ে যাবে, দুনিয়ার সীমারেখা শেষ। আপনাকে মনে রাখতে হবে আমি যদিও আল্লাহকে দেখতে পাই না রে, আমার নামাজ তো ঠিকই আমার মালিক দেখতে পায়। আমি ফাঁকি দিচ্ছি কাকে রে? আমি ফাঁকি দিচ্ছি করতে হবে। তারপরে তোমার শরীর পবিত্র করতে হবে, তারপরে তোমার কাপড় পবিত্র হতে হবে, তারপরে বন্ধু তুমি যেই পোশাকটা পরেছো এই দিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে তুমি পোশাক পরে নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হয়ে যাবে। এই জন্য মানুষ নামাজ পড়ার পর অপরাধ ছাড়তে পারে না। রাসূল বললেন চাইয়া দেখো ওই মানুষটার পোশাকটা কোথায়? ওই মানুষটার পোশাকটা টাকনোর নিচে। আল্লাহ বলেছে টাকনোর উপরে রেখে পড়ার জন্য, তার পোশাকটা টাকনোর নিচে। এই জন্য সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বলে যায় আজকের পর থেকে আপনাদের আর কোনো ক্ষমার সুযোগ নাই। এতদিন আপনারা জানেন নাই, বোঝেন নাই, কেউ আপনাদেরকে বলে নাই বন্ধু। আরো ভয়ঙ্কর খবর আছে, আল্লাহ যেই মানুষগুলোকে হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, তাদের উপরে ইহসান করবে না, এর মধ্যে একটা দল হলো বন্ধু যারা দুনিয়ার বুকে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে। হাসরের দিন আল্লাহ তাদেরকে কোনো ক্ষমা করবে না, কারণ তুমি আল্লাহর কথা অমান্য করেছে কন্টিনিউয়াসলি।
কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা কি খারাপ লাগতেছে? এগুলো আপনি কি বলেন, এগুলো অসভ্যতা কিনা? সভ্য কোন মানুষ এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর গো, তাহলে এই পোশাকটা কে সৃষ্টি করলো? এখানে একটা রহস্য আছে। ফলাফাইন তো দুষ্ট, ফলাফাইন মনে মনে কইব হুজুর তো কইছে ট্রাক্টরের উপরে রাখতাম, কিন্তু আপনি বইটা না হয়ে ট্রাক্টরের উপরে রাখলেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? আল্লাহ তো আপনাকে শুধু নিচের কন্ডিশন দেয় নাই, ঠিক নেই? আপনি উপরটাকে আপনার উপরটাকে কি করবেন? কারণ উপরেও কন্ডিশন আছে। আমি বরাবর হাজার চেষ্টা করলো জিন্স প্যান্ট বন্ধু উপরে ওঠে না, এটাকে ছিঁড়ে ফেলতে হবে, না হয় কেটে ফেলতে হবে, তারপরে ওইটা উপরে উঠবে না। ঠিক কেনা বলে? এই পেন আপনাকে বন্ধু জাহান্নামে নিয়ে যাবে। আমি আজকে বলে দেই, ভুল করেও কোনোদিন হাতের মধ্যে স্বর্ণের আংটি দিবেন না, গলার মধ্যে কখনো বন্ধু চেইন পরবেন না। আজকে বলে যায় একেবারে টকটকে লাল গেঞ্জি অথবা পাঞ্জাবি অথবা শার্ট কোনোদিন আপনারা পরবেন না, এটা জাহান্নামীদের সিম্পটম। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইটা লাল জামা পরে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দেয় না। আরো একবার তার সে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দেয় না। কেন দেয় না রে? কারণ তার পরনে ছিল টকটকে লাল কাপড়। পুরুষের জন্য টকটকে লাল কাপড় পরা মাত্রই তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। সুরে সুরে বলেন একবার নাউজুবিল্লাহ। জাহান্নাম আপনার আমার নিকটে নিকটে, প্রত্যেকটা পদে পদে পড়তে পড়তে আমরা জাহান্নামের কাজ করি। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কবরে যদি এই অবস্থা নিয়ে যাই বন্ধু, উপায় আসেনি। কথা বলেন না, কবর উপায় আসেনি। আপনাকে যদি একবারে কম আযাব দেওয়া হয়, আগুনের একটা জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা, আগুনটা কেমন? দুনিয়ার আগুনের মতো না, ওখানকার আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। কেমন হবে রে? আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো সাদা। আল্লাহ কই না না না, আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে বন্ধু কালো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপী মানুষগুলোর জন্য বন্ধু বরাদ্দ করে রেখেছে। মানুষগুলোর উপায় কেমন হবে? ও বন্ধু, শুধু এটা না রে, কবরে যে শুধু একটা হার আর একটা হারের মধ্যে ঢুকবে, এখানে সীমাবদ্ধ নয় বন্ধু, কষ্টের কোনো সীমা নাই। আপনি পাগল পারা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ওমা কি ঘড়ি তো অনেক বেজে গেছে। আমার দিকে তাকান বন্ধু, বিষয়টা আমি একটু শেষ করে নিতে চাই। রাজি আছেন নি? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার দিকে তাকান। এই যুবক, এই যে যুবক, আমার দিকে তাকাও, আলোচনা শোনো। বন্ধুরে আমার, উত্তপ্ত গরম পানি, কোন পানি? যখন পিপাসার্ত হয়ে যাবে তুমি পানি পানি করবে, চিৎকার করবে বন্ধু, উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। রাসূল বলেছেন এই গরম পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি বন্ধ, দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে বন্ধু কি করবে? লিকুইড হয়ে বন্ধু গলে গলে মোমের মতো পড়তে থাকবে। লা ইয়ামুত, তুমি মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না। ওমা হুমান হাবি গায়বিন, চাইলে তুমি সেখান থেকে অদৃশ্য হতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, চাইলে তুমি ওখান থেকে দৌড় দিতে পারবা না, কারণ আল্লাহ ধরবে তোমাকে শক্ত করে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধু শুধু তাই নয় রে, ও বন্ধু তোমাদেরকে আমি বলে দিতে চাই, ও বন্ধু জাহান্নামী যারা কবরে বন্ধু যাওয়ার পরে তার ফাইনাল খেলা শুরু হবে, জাহান্নামীদের উপায় থাকবে না। ও বন্ধু জাহান্নামীদের কোনো কুল কিনারা বন্ধু তারা খুঁজে পাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিল, ও বন্ধু রে, একটা খাবার ওই পাপীদের জন্য দেওয়া হবে পরকালে ফেউচারে বন্ধু। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এত বিষাক্ত হবে। এই মুহূর্তে যদি কাইতলার জমিনে মাত্র একটা ফোঁটা, কয় ফোঁটা? মাত্র বন্ধু কাইতলার জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, একটা ফোঁটা কতটুকু জানেননি? আরো জোরে বলেন না জানেননি? একটা ফোঁটা, একটা ফোঁটা কতটুকু জানেননি? আমার দিকে তাকান, জানেননি? কথা কন না কেন? ওমা কথা কন না কেন? লাগান ভাইজান লাগান, একটু কষ্ট করেন। এদিকে তাকান, এটা ভিজাইছি একটু দেখানোর জন্য। এই যে আমার দিকে তাকান বন্ধু, এই যে একটা ফোঁটা বেশি না, দেখছেন নি? আবারও দেখাই, এই যে দেখেন প্র্যাকটিক্যালি
একটা ফোঁটা ভালো করে না চাইলে কিন্তু অনুমানও করা যায় না, ঠিক কিনা বলেন? চোখের দৃষ্টি ফাঁকি দিয়ে বন্ধু পড়ে যায় একটা ফোঁটা দেই। এইরকম আল্লাহর হাবিব বলেছে, রে কায়তলার মানুষ, কি নিয়ে তুমি বন্ধু বেঁচে আছো? তোমার সন্তানগুলো কাজে আসবে না রে, তোমার সন্তানগুলো কাজে আসবে না। কারণ বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা বন্ধু বাবা মার জন্য বড় অভিশাপ। আপনারা মানেন বা না মানেন, কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সবগুলো ছেলেরা, একটা মেয়েও বাংলাদেশের ইতিহাসে ভিক্ষা করে মা বাবাকে খাওয়াইছে তো বৃদ্ধাশ্রমে দেয় নাই। কথা বলেন না কেন? এই জন্য বলেছি, রে যুবকেরা, কি নিয়ে তোমরা বেঁচে আছো? গায়ের জোর কচু পাতার পানির মতো। দেখবেন বৃষ্টি আসলে কচু গাছের কাছে যাবেন, দেখবেন কিছু সময়ের জন্য পানিটা স্তূপে জমবে, কিছুক্ষণ পরে মনের অজান্তে এটা পড়ে যাবে। আপনার জীবন এবং যৌবন কচু পাতার পানির মতো রে, আপনার জীবন এবং যৌবন কচু পাতার পানির মতো, যে কোনো মুহূর্তে থেমে যাবে। এই যে দেখালাম বন্ধ, একটা ফোঁটা যখন যদি কাইতলার জমিনে পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলেছেন, ওই বিষাক্ত মাটি এমন হবে রে, পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো অ্যাস্ট্রোনমার নাই, পৃথিবীর কোনো বন্ধু গবেষক নেই, এই মাটিকে গবেষণা করে বিষমুক্ত করতে পারবে। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল জন্ম হবে না, কোনো ফল ফলাদি জন্ম হবে না, মানুষ বাঁচবে কি করে? এই জন্য আল্লাহ দেয় না। বন্ধু, এই জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে ফিউচারে আযাব হবে, এই খাবার দেওয়া হবে শুধু এখানে, এখান্ত নয়। বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে উশৃঙ্খল। কথা কয় না কেন? প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে। আপনাদের এখানে যদিও না থাকে, শহরে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। বুকের মধ্যে ওড়নাও রাখে না, মাথার মধ্যে ঘোমটাও দেয় না। এদের দিকে চাইলে নিজেদের বন্ধু লজ্জায় চোখ নিচু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এক শ্রেণীর নারী আছে সমাজের মধ্যে, মর্দা নারী। কি নারী? পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলতে পছন্দ করে। ওই সমস্ত মর্দা নারীদের জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, ওটাকে বলা হয় তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল বলেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। আযাব, সাজা, আযাবের শেষ আসেনি। কথা বলে না, শেষ আসেনি। আপনাদের এলাকায় সুদ খায় না? খায় তো? যারা সুদ খান তাদের জন্য একটু ওয়াজ করি। যারা সুদ খান আর কি, ওমা যারা দেন তারাও কিন্তু বাঁচতে পারতেন না। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের স্টাম্প লেখে, এবং যারা সুদের টাকা কালেকশনে নিজেকে নিয়োজিত করে মাত্র 500 টাকার জন্য, আল্লাহ রাসূল বলেছেন, ওই মানুষটা সুদখোর, তুমি জানো গরিবের রক্ত চুষে নেয়। এটা জানার পরে 500 টাকার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজারের জন্য তুমি তাকে সাপোর্ট দিয়ে গেলা। রাসূল বলেছেন, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বন্ধু মেরাজে গেলেন, খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন বন্ধু মেরাজে গেলেন, আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে চেয়ে চেয়ে দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ এবং পুরুষের সংখ্যা বেশি। জাহান্নামের দিকে রাসূল নজর দিলেন, জাহান্নামের দিকে রাসূল নজর দিয়েছে, দেখলেন বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়েছে, দেখলেন ওই জাহান্নামের মধ্যে নারী এবং ধনী মানুষ বেশি। ও মা, এটা দেন না, সমস্যা নেই। জাহান্নামে কি বেশি? আমার জাহান্নামে কোন মানুষ বেশি? ধনী এবং নারী। The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। The virtuous are happy. ধার্মিকরাই সুখী। আর এই ধার্মিক হলো সবচেয়ে বেশি গরিব এবং মধ্যবিত্ত পরিবারের নারী পুরুষ। ওমা, বিশ্বাস করেন না? ওমা মামা, জিটা তো ভালো হইছে না। দুনিয়ার মুখে যত বেশি নবী রাসূল এসেছে, সব নবী রাসূল এর কথাগুলো সর্বপ্রথম গরিব মানুষটাকে বিশ্বাস করেছে। এজন্য গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, ধনীরা হিসাবের জন্য সিরিয়াল দিবে। কি ভয়ঙ্কর কথা, ঠিক কিনা বলেন? কেন জানেন? কারণ এই সমাজের ম্যাক্সিমাম ধনী হলো পরের টাকা মারা। আমার কথা কয়, সুদ কি পরের টাকা মারা না?
মারা না, এখন তো সমাজে বেরিয়ে তো গুন্ডামি করে, কথা কনা কেন, লাঠিয়াল বাহিনী তৈরি করে, ঠিক না বেঠে? আরো জোরে। টাকা হাওলাত চাইলে তোর বুবু হারাবো না, কথা বলেন না কেন? আরো জোরে বলে, কি বলে? আমার কথা কেন কেন? টাকা হাওলাত চাইলে কি কয়? আরো জোরে বলেন না। যখন টাকা হাওলাত চাইবো বুবু হারাবো না, যদি কয় সুদ দেবো, কয় বুবু আমার বড় বোনের কাছে টেয়া আছে, কয় কেমনে আইয়ে, কয় দুলাভাই ফাড়া, কথা কয় না কেন? বাটপার মহিলা। অন্যান্য আমি একটা মজা করে বললাম আর কি, কিন্তু অন্য খাত অন্য টেকনিক অবলম্বন করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব, ও বন্ধু গো, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ বন্ধু তিনি জানিয়ে দিলেন, আমি যখন মেরাজে গেলাম জাহান্নামের মধ্যে চায়া দেখলাম এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার বন্ধু জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল রে, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু প্রশ্ন করার পরে জিবরাইল বললেন, নবী গো, এটা হলো দুনিয়ার সুদখোর মানুষ। আমার রাসূল বললেন, আমি চেয়ে দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না। সাপ আর বিচ্ছুর কাজ কি? সবল ধ্বংসন করা, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই, দৌড় দিব প্রস্তুতি বই সুযোগ নাই। ইন্নামাত শারাব বিকালা শাদি, কথা বলেন না, ঠিক না বেঠি? এই সুদ কত নিকৃষ্ট জিনিস দেখেন। রাসূল বলেছেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি কি, কেউ যদি 9 টাকা হালাল আর এটার সাথে 1 টাকা হারাম লাগাই একটা জামা কিনে, ধরেন গেঞ্জি হোক, শার্ট হোক, যেটাই হোক কিনে, আমার রাসূল বলেছেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার। আপনার দেহ যদি হারাম হয় লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমাদের মধ্যে অসংখ্য অপরাধ আছে, সব অপরাধ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এই দিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, চাঁদরা মাত্র 1,40,000 মাইল দূরে। 9,13,00,000 মাইল দূরে থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরে মাত্র 100 হাত উপরে থাকবে, মাথার মগজ উতরাইতে থাকবে, ঘামে দুর্গন্ধে পরিবেশটা বিষাক্ত হয়ে যাবে, কিন্তু তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও। সেদিন সম্পদ এবং সন্তান দুটোর একটাও দিয়ে কোনো কাজও হবে না। তাহলে আমাদের কি করা উচিত? সমস্ত অপরাধ থেকে ফিরে এসে তওবা করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমাদের রওনা হওয়া উচিত, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই কারণে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়বেন পরিপূর্ণভাবে, তবে জিন্স প্যান্ট পরে পড়লে কিন্তু কাম হবে না। আবার লুঙ্গিও যদি টাকনুর নিচে রাইখা পড়েন তাইলেও হইতো না। শুধু যে জিন্স প্যান্টের দোষ, বিষয়টা এমন না। যেই কোনো পোশাকে পরেন, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর উপরে, ঠিক না? ঠিক পারবেন তো? পবিত্র হবেন, কি হবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খেয়াল করেন, আমাদের মধ্যে সমস্যা আছে, যদি না থাকতো এটা কিতাবে আসতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় ব্যক্তি মারা গেল, একজন পুরুষ মারা গেছে। তো মারা যাওয়ার পরে তাকে গোসল টোসল পরাইয়া তাকে কবরে দেওয়ার জন্য নিয়ে গেল, কবরে নামাবে। ঠিক এমন সময় চেয়ে দেখলেন তার কবরের মধ্যে বিড়ালের আকৃতির এক জানোয়ার। নাউজুবিল্লাহ। হাজার চেষ্টা করলেন, তার জানোয়ার সরাতে পারে না। আরেকটা কবর তাৎক্ষণিকভাবে তারা সবাই মিলে খনন করলেন, ওই কবরে তাকে দাফন করতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জানোয়ার। তারা বললেন ব্যাপার কি? আরেকটা কবর খনন করলেন, ওই কবরে গিয়েও, কবরে দাফন করতে গেলেন, ওই কবরে গিয়েও দেখলেন বিড়ালের মতো একটা জানোয়ার। তখন তারা বললেন না, এখানে তো কোনো রহস্য আছে। একজন মানুষের কবরে 3টা কবর করলাম, 3টাই জানোয়ার, জানোয়ার সাথে দাফন করা যায় না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উনি আসলেন, আসার পরে বিস্তারিত ঘটনা বললেন। বলার পর উনি বললেন তার কবরে জানোয়ার সহ তাকে দাফন করো।
তার কবরে দাফন জানোয়ার সহ তাকে দাফন করে দেওয়া হলো। দাফন করার পরে তারা সোজা চলে গেলেন, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই লোকের বাড়ি গেলেন। খুঁজতে খুঁজতে তার বাড়ি যাওয়ার পরে কে আছে, তার বিবি আছে। বিবির সঙ্গে তারা কথা বললেন পর্দার আড়াল থেকে, যে তোমার স্বামীর কবরে এই এই অবস্থা আমরা দেখতে পেয়েছি, তোমার স্বামীর জীবনে কি এমন অপরাধ ছিল তুমি কি একটু বলতে পারো? তখন ওই বিবি বললেন, আমার স্বামীর জীবনে আমি কাছেতে একটা স্বামীর কিন্তু সবগুলো ভালো মন্দ খবর তার বিবি জানে, আবার একটা বিবিরও ভালো মন্দ খবর তার স্বামী জানে, এর চেয়ে ভালো কে বলতে পারবে না। তখন তার বিবি উত্তর দিয়েছে, আমার স্বামীর সবচেয়ে বড় দোষ ছিল তিনি আলিঙ্গনের পরে ফরজ গোসল করত না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। আমাদের মধ্যে এমন কিছু খবিস আছে, এটাও যদি করেন তাহলে কবর ভালো হবে না। আবার আসেন, যারা সুদ খান, ঘুষ খান, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে আসেন, আছে না নাই? কথা বলে না কেন? ফল চুরি করেন না? আরে বাপরে বাপ, শশা খেত, শশা ধরলে তো সারছে, এলাকার ফলাফেনের ঈদ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাইছে খাইছে খাইছে। নূরে মদিনা মসজিদের বলে জেনারেটর চুরি করছে। আরে খোদা রে, কি রে কয়? নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। তাইলে আমার যে ওয়াজ একদম ঠিক আছে, একবারে লাগ বেলতি লাগ, চোখে মুখে লাগ। কথা কয় না কেন? আরো জোরে। একদম বাটা পরিসের মতো লাগছে যাইয়া। কথা কন না কেন? জাহান্নামের সাথে কোনো আপোষ, অপরাধীর সাথে কোনো আপোষ। আল্লাহই তো অপরাধীর সঙ্গে সম্পর্ক ক্লোজ করে ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার। তার মানে বোঝা যায় যারা অত্যাচারী তাদের বিপদ খুব কাছে। কথা বলে না কেন? আল্লাহ যেহেতু বলছে তারা যখন বিপদে পড়বে, তারা যখন বিপদে পড়বে, তার মানে বিপদ আসতেছে। তারা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। জাস্ট এক্সাম্পল যদি দেই, করোনা কি? এই মিয়া খেয়াল করেন, রিকশার স্টেশন, অটোর স্টেশন, সিএনজির স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, কোন লোকাল স্টেশনে কিন্তু মানুষ মরে নাই। যত মানুষ মরছে সব এসি রুমে, কারণ এসি রুমের ম্যাক্সিমাম মানুষে বাচ্চা। ওমা কথা কয় না? আরে হ্যাঁ, মিছা কথা কইছি না। এদিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের সন্তানকে জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে যদি রক্ষা করতে চাও, তাহলে সমাজের ক্যারেক্টারলেস পারসন যারা আছে তাদের ছেলে মেয়েদের থেকে তোমার বাচ্চাকে ডিভাইড করে ফেলো। কি বুঝতে পারলেন? কি বুঝতে পেরেছেন বলেন? কারণ গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ বেঁচে থাকে সম্মান নিয়ে, আর ধনীরা বেঁচে থাকে অর্থ এবং আভিজাত্যের পাওয়ার নিয়ে। তারা কোনো পাপ করতে দ্বিধা করে না। এই আরেকটা কথা আমার মনে হইছে, জাহান্নামের আমাদের সমাজে এইডস রোগ হচ্ছে কিনা? হনেন না টিভিতে এইডস রোগ হচ্ছে না? কথা বলেন না কেন? এই এইডস রোগ হয় অবৈধ জিনা, ব্যভিচার, সমকামিতার কারণে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। এই আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা বললেন, নবী গো না। নবীজি বলতেছেন, আমি একটা স্বপ্ন দেখছি, সেটা কি বলবো? অনেক লম্বা হাদিস, এর মধ্যে দুটো বলতে চাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলো, আগন্তুক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা ঘুরে আসি। নবীজির স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরে শুধু সত্যই, সত্যের উপরে সত্য, ঠিক কিনা বলেন? যেতে বিশ্বাস করতে না, হাতের ঈমান ফসা, এটা আমি কই লাভ নেই। তো রাসূল কি করলেন? ঘুরতে ঘুরতে অনেক দৃশ্য দেখলেন। একটা দৃশ্য দেখলেন, একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে কেটে পারে আসতে চায়, কোলে আসতে চায়। নবীজি দেখলেন যখন কোলে আসতে চায়, আরেকজন তাকে খালি পাথর মারে। কি মারে? সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারে, ওদিক দিয়ে আসতে চায়, মানে তার মানে সেই রক্তে নদীতেই থাকতে হচ্ছে, কন্টিনিউ উঠতে পারতেছে না। নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ব্যাপার কি, তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, সে সারা জীবন গরিব মানুষের রক্ত চষে নিয়েছে সুদের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাকে রক্তের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছে। দুর্গন্ধযুক্ত পরিবেশ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটা দৃশ্য নবীজি দেখতে পেলেন, উলঙ্গ নারী পুরুষ একটা চুলোর মধ্যে আগুন ধাউ দাউ করে জ্বলছে, উঠছে আর চিৎকার করছে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল প্রশ্ন করলেন সঙ্গীদেরকে, এটা কারা? নবীজি বললেন, এরা দুনিয়ায় জিনা ব্যভিচার করেছে। আপনার সন্তান ছেলে মেয়েকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে হলে যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দিবেন, ছেলে হোক মেয়ে হোক। আর যুবক ছেলেরা, বাবা নাই মা নাই, তোমার যৌবন আছে, শক্তি আছে, সব দিকে তুমি পরিপূর্ণ, কিন্তু মহারানা দিয়ে বউ আনতে পারবে না। রাসূল বললেন, তুমি বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাবা মা, আপনারা আপনাদেরকে বলি,
উপযুক্ত দুইটা ছেলেকে রাসূল বলেছেন একই খাটে একই বিছানা একই কাঁথার নিচে ঘুমাতে দিও না। উপযুক্ত দুইটা যুবতীকে আল্লাহ রাসূল বলেছেন একই জায়গায় একই বিছানা একই জায়গায় উপযুক্ত দুজনকে ঘুমাতে দিও না। একটা ছেলে আরেকটা ছেলে লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এবং আমাদের সমাজের মধ্যে অনেকের ঘরে সুন্দর ফুটফুটে ছেলে হয় না, কথা বলে না, 5, 6, 7, 8 বছরে তার খুব দেখতে খুব মায়া লাগে না। এই সমস্ত যেগুলো কিউট বাচ্চা, এই বাচ্চাগুলোকে রাসূল বলেছেন উপযুক্ত প্রাপ্ত বয়স্ক ছেলেদের সাথে কখনো নির্যুতির কোনো পথে তোমরা চলতে দিও না। তখনই তোমার সমাজ জিনা ব্যভিচার এই সমকামিতা থেকে মুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এগুলো ছিল লূত জাতির কাজ। কার কাজ? আখিরি নবীর উম্মতের এই চরিত্র থাকার কথা নয়। এটার জন্য বর্তমানে ম্যাক্সিমাম বাবা মা দায় নিতে হবে। কারণ ছেলেকে গ্রাজুয়েশন করাবে। আচ্ছা, বিয়ের পরে কি গ্রাজুয়েশন থেমে থাকে? পড়াশোনা কি বন্ধ হয়? বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম বিয়ের পরে গ্রাজুয়েশন করে। ম্যাক্সিমাম আলেম। ওই আলেমরার পড়াশোনা কি বন্ধ হয়? কোনো সমস্যা হয়? এদিক দিয়ে বিয়ে হচ্ছে, তাদের জৈবিক চাহিদা মিটাচ্ছে, পাপ থেকে মুক্ত হচ্ছে। আল্লাহ যদি রহমত করে বাচ্চা দিয়েছে, পড়াশোনা বাবার শেষ হয়ে যেতে নিজের বাচ্চাও স্কুলে ভর্তি করার সময় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? আমার মায়ে বলে কালের ফুটে বাপ ডাকে, অকালের ফুটে তালু ডাকে। কথা কয় না কেন? আরো জোরে। কালে আইলে এটা কামে লাগতো। দাদা কি দেখুন, কালে আইলে এটা কোনো কাজে আসে না। আমনেও শেষ, সেইটাও শেষ। কথা কয় না কেন? অকালে বাচ্চা আসলে বাবা মা মানুষ করতে পারে? পারে না তো, কারণ বয়স মাইনাসের দিকে চলে যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমরা প্রত্যেকটা সেক্টরকে কোরেক্ট করে আমরা জীবন যাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো যারা বলেন তাবরক।